উদারকের নিদানের মধ্যে কি লিখেছে দেখ, অতি সঞ্চিত দোষানাং পাপ কর্ম চ কুর্বতাম। মানে দোষ সঞ্চিত হতে হতে উদর রোগ হতে পারে, যে এক্সেসিভ দোষ সঞ্চয় হলো। তারপরে যে পাপ কর্ম, পাপ কর্মের জন্য উদর রোগ হতে পারে। এবার হুম, স্পিড হচ্ছে না। বুঝতে পারছো না? হচ্ছিল, এখন আবার চলে গেছে। এখন হচ্ছে। হ্যাঁ। তাহলে যে উদারান, উদর নাম উপজায়ন্তে মন্দাগ্নিনাং বিশেষত। মানে উদর রোগের মেইন কারণ কি জানিস? মন্দাগ্নি, ঠিক আছে? তো মন্দাগ্নি কোন রোগের কারণ? মন্দাগ্নি ধরো। উদর রোগের কারণ। পাপ কর্ম, অতি সঞ্চিত দোষ আর মন্দাগ্নি, এই তিনটে হচ্ছে উদর রোগের কারণ, ঠিক আছে? তারপরে কি বলছে, উদর রোগের সম্প্রাপ্তি দেখ, রুদ্ধদা সেদা অম্ব বাহিনী দোষা শতাংশী সঞ্চিতা প্রাণ আপান আপানস্য দুঃস্য জনয়ত্তু উদরং মৃণাম। মানে কোন কোন আহ স্রোতের ইয়ে হয়, অবরুদ্ধ হয়? এসে, এসে মনে রাখবি, এসে। কোন কোন স্রোত হয়? এসে, এসে মানে সেদ আর অম্বু, এই দুটো হচ্ছে স্রোত অবরুদ্ধ হয়, ঠিক আছে? আর স্রোত সেদ আর অম্বুবাহী স্রোতের অবরুদ্ধ হয়। আর কি বলেছে? প্রাণবায়ু, আপান বায়ু, ঠিক আছে? দেখ এখানে কি লেখা আছে, প্রাণ অগ্ন আপান দুঃস্য। প্রাণবায়ু আপান বায়ুকে প্রকোপ হয়, ঠিক আছে? কি কি তাহলে, যদি এক্সামে কোশ্চেন আছে যে স্বেদবহ স্রোত, স্বেদবহ অম্বুবহ স্রোতদুষ্টির জন্য কোন রোগ হয়, কি হবে? উদর রোগ হবে, হ্যাঁ। এটা একবার এসেছিল, আমি জ্বর করেছিলাম। শ্বেতবহ স্রোতদুষ্টির জন্য কি হয়? জ্বর হয়। জ্বরের কারণ, জ্বর কোন কোন স্রোতদুষ্টির জন্য হয় বলতো? কোন স্রোতের অবরোধের জন্য হয় বলতো? স্প্রেড ছিল, রস ছিল। হ্যাঁ, শ্বেদ আর রস ছিল। এটা হচ্ছে শ্বেদ আর অম্বু। অম্বু, ঠিক আছে? মনে রাখবে, শ্বেদ আর অম্বুর জন্য উদর রোগ হয়। আর এটার মধ্যে কি কি বায়ুর প্রকোপ হয়? প্রাণ আপান, ঠিক আছে? কি মনে রাখবি? পা, পি এ, পা। আর এসে অবরোধ, পি এ বায়ু, হ্যাঁ, প্রাণ আপায়ন। আর মন্দাগ্নি के कारण होता है, এর উদর রোগ होता है। এরপরে পূর্বরূপ দেখ, পূর্বরূপে কি বলে যায়, ভুক্তং বিধায়তে সর্বং জীর্ণাজীর্ণ জীর্ণ অজীর্ণ ন বেত্তি চ। ভুক্তং অবহতে, ভুক্তং বিদাহতে সর্ব জীর্ণ অজীর্ণ ন বেত্তি চ। আচ্ছা, নিদানের মধ্যে আরো কিছু লিখে রাখ, ঠিক আছে? নিদানের মধ্যে আরেকটা কয়েকটা নিদান লিখ। লেখ মিথ্যা সংসর্জন, মিথ্যা সংসর্জন। মিথ্যা সংসর্জন হচ্ছে উদান, এই সরি উদর রোগ। মিথ্যা সংসর্জন উদর রোগের কারণ, ঠিক আছে? মিথ্যা সংসর্জন মানে বুঝিস কি? মানে ধর বমন বিরেচন হয়ে গেছে, তারপরে সংসর্জন কর্ম কর্ম ঠিকভাবে হলো না। মানে প্রথমেই ধর গুরু আহার খেয়ে নিল, বমনের পরে বমন হলো, তারপরে ধর প্রথমেই গুরু আহার খেয়ে নিল, তাহলে তার কি রোগ হবে? উদর রোগ হবে, পেটের রোগ হবে। সেজন্য আমরা প্রথমে লঘু আহার খেতে দিই, প্রথমে পেয়া বিলেপি এরকম করে খেতে দিই, তাই তো? আস্তে আস্তে গুরু খাবার খাওয়াই 7 দিন পরে, 3, 5, 7 এরকম ভাবে। তাহলে মনে রাখবি যে মিথ্যা সংসর্জন হচ্ছে উদর রোগের নিদান। আর মিথ্যা প্রতিকর্ম ন, মিথ্যা প্রতিকর্ম না বললে, মানে যদি পঞ্চকর্মাই কর্ম যদি আমরা ভুলভাল করি তাহলে কি হবে? সহায়ত্ব হবে। আর সহযোগ। অসংশোধন, হ্যাঁ, হ্যাঁ, সাবাটুতে ছিল। হ্যাঁ, আর অসংশোধন হলে, যদি সংশোধন যদি না করি তাহলে কি হবে? উদর। সংশোধন না করলে উদর রোগ হবে, অশ্মরি রোগ হবে। ও, হ্যাঁ হ্যাঁ, আর অসমে। মিথ্যা প্রতিসংসর্জন
মিথ্যা সংসর্জন উদর হবে। উদর, হ্যাঁ। এরপরে অসুচি ভোজনাত। অসুচি ভোজনাত, উন্মাদ, অপস্মার, উদর, তিনটে রোগেরই কারণ অসুচি ভোজনাত। ঠিক আছে, অসুচি ভোজনাত, উন্মাদ, অপস্মার আর উদর। আর পাপ কর্ম যেটা বললাম না, অতি সঞ্চিত দোষানাং পাপ কর্ম চ কুর্বাতাম, ওটা হচ্ছে কোন পাপ কর্ম কোন কোন রোগের কারণ জানিস? আহ কুষ্ঠ রোগের কারণ, চিত্র রোগের কারণ, হ্যাঁ, এগুলোর কারণ। দাদা কি বললা? উন্মাদ, অপস্মার আর হচ্ছে উদর, অরুচি, কিসের জন্য? অসুচি ভোজনাত। অসুচ। অসুচি ভোজনাত। মিথ্যা প্রতিকর্মণেন শোধ, তাই তো? মিথ্যা প্রতিকর্মণেন শোধ, এগুলো সব একসাথে লিখে রাখতো। মিথ্যা প্রতিকর্মণেন শোধ, কর্ম বিভ্রমাত উদর। কর্ম বিভ্রমাত বললে উদর। মিথ্যা সংসর্জনাত, মিথ্যা সংসর্জনাত উদর। ন চ দেহ শুদ্ধি, দেহ শুদ্ধি না করলে কি হবে বল? হ্যাঁ, সবটু। সাবতু। ন চ সব। দেহ শুদ্ধি হচ্ছে সাবতু। আর অসংশোধন হচ্ছে অস্মরি। হুম, এগুলো একসাথে লিখবি। এরপরে চলে আয় কি, এরপরে হচ্ছে পূর্বরূপ। পূর্বরূপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পূর্বরূপে আছে ক্ষুধার নাশ, খুন্নাস। খুন্নাস মানে বলছে ক্ষুধার নাশ। এখানে লেখা নেই, খুন্নাস লিখে রাখ। খুন্নাস, খুন্নাস মানে ক্ষুধা নাশ। যার পেটের রোগ হবে তার দেখবি প্রথমে খেতে ইচ্ছা করবে না, ঠিক আছে? খাবার খেতে ইচ্ছা করে না, মানে তোর অ্যানোরেক্সিয়া হয়ে যায়, অরুচি হয়ে যায়, ঠিক আছে, ক্ষুধা নাশ হয়ে যায়। ওই যে ভুক্তং বিদহতে, খাবার খেলে পেটে জ্বালা করবে। সর্বং জীর্ণ অজীর্ণ ন বেত্তি চ, মানে খাবার হজম হয়েছে কি হয়নি বুঝতেই পারবে না সে। হ্যাঁ, তাহলে সহতে এরপরে ইম্পর্টেন্ট যে লাইন দেখ, এখানে লেখা আছে, এখানে সহতে ন অতিশয়িত্বম। সহতে ন অতিশয়িত্বম মানে সহ্যই করতে পারবে না। যদি বেশি খাবার খায় তাহলে কি হবে? সহ্যই করতে পারবে না, সইতে পারবে না। সৌহিত্য চ ন অতিশয়িত্বস্য, এটা কোন রোগের ছিল বলতো? সৌহিত্যস্য, সরি, সহিত্য ন অতিশয়িত্বম। গুল্ম ছিল না? সহিতস্য, হ্যাঁ, সহিত্যস্য ন অতিশয়িত্বম থাকলে গুল্ম রূপ, আর সহতে ন অতিশয়িত্বম উদর হবে। উদর। সহতে দিয়ে থাকলে উদর, সহিতস্য দিয়ে থাকলে গুল্ম পূর্বরূপ। তারপরে কি আছে দেখ, এখানে লেখা আছে সোপস্য পাদেয়। সোপস্য পাদেয় কোন রোগের? সোপস্য পাদেয়, এখানে একটু ঈষৎ সোপস্য পাদেয়, মানে পূর্বরূপে হচ্ছে ঈষৎ হবে, ঠিক আছে, সোপস্য হবে না। ঈষৎ সোপস্য পাদেয় মানে হালকা পা ফুলবে, ঠিক আছে। উদর রোগের পূর্বরূপে ঈষৎ সোপস্য পাদেয়। আর যদি বলে মুখশ্চ পাদসপয়, মুখশ্চ পাদসপয় বললে কি হবে? মানে মুখ আর পা ফুলবে কোন রোগে? রাজযক্ষার পূর্বরূপে, ঠিক আছে। মুখশ্চ পাদসপয় রাজযক্ষা পূর্বরূপ। আর ঈষৎ সোপস্য পাদেয়, পা ফুল শুধু পা থাকলে উদর পূর্বরূপ। মনে থাকবে। এখানে আরেকটা দেখ কি আছে, অল্প অপি ব্যায়ামে শ্বাস মৃচ্যতি, মানে অল্প ব্যায়াম করলেই শ্বাস, বারবার শ্বাস হবে। কোন রোগে হবে বল? যা দেখবি পেট বড় থাকে, মোটা থাকে অনেক, ঠিক আছে, সে দেখবি অল্প ব্যায়াম করলেই শ্বাসকষ্ট হয় তার, না? এরকম মনে রাখবি। তো অল্প অপি ব্যায়ামে শ্বাস মৃচ্যতি, কার অল্প ব্যায়াম করলেই শ্বাস হবে? যার অনেক বড় পেট, ঠিক আছে। তো এই পেট মানে উদর রোগ, হ্যাঁ। আর একটা আছে অল্প রোহণ কালে, অল্প রোহণে শ্বাস, মানে অল্প রোহণ করলেই, মানে অল্প একটু পাহাড়ে উঠলেই কিংবা রোহণ করলে, যাতায়াত করলে শ্বাসকষ্ট হবে। কার হবে এরম? দেখবি অ্যানিমিয়ার পেশেন্ট, যার বডিতে ব্লাড নেই, সে দেখবি চলতে পারে না। চলতে পারে, যেটা দেখবি অ্যানিমিয়ার পেশেন্ট, তারা দেখবি যে অল্প অল্প এই যে এক জায়গা থেকে আলাদা জায়গায় গেলেই তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। হুম, পান্ডু রোগ, পান্ডু রোগে এরকম হয়, ঠিক আছে, পান্ডু রোগের লক্ষণ এটা। পান্ডু রোগের লক্ষণ হচ্ছে অল্প রোহণে শ্বাস। আর উদর রোগের পূর্ব রূপে হচ্ছে অল্প ব্যায়ামে, অল্প অপি ব্যায়ামে শ্বাসমৃচ্যতি, এটা হচ্ছে উদর রোগের পূর্ব রূপ। এই দুটো একসঙ্গে লিখে রাখ।
তারপরে এখানে আর ইম্পর্টেন্ট রাজি জন্ম বলিনাশ। রাজি জন্ম বলিনাশ। রাজি জন্ম বলিনাশ হচ্ছে উদররোগের পূর্বরূপ। হ্যাঁ। এটা তো আগেও বলেছি না, রাজি জন্ম বলিনাশ মানে রাজি জন্ম বলিনাশ হচ্ছে উদররোগের পূর্বরূপ। মানে তাহলে পেটের উপরে রাজি, রাজি মানে জানিস কি, লাইন পড়ে যাবে পেটের উপরে। হ্যাঁ, রাজি জন্ম বলিনাশ, পেটের উপর লাইন পড়ে যাবে। আর আরেকটা ছিল না, কি ছিল বলতো? এই রাজি ওটার মধ্যে পরিশ্রাব ছিল, হ্যাঁ, সবাটু মাধ্যম হুম, রাজি মান ও পরিস্রাব না, হ্যাঁ। রাজি মান, রাজি মান থাকলে সবতু, সবতু অসাধ্য লক্ষণ, তাই তো? রাজি মান ও পরিস্রাব, সবতু অসত্য লক্ষণ। আর রাজি জন্ম বলিনাশ উদর পূর্বরূপ। তারপরে সামান্য লক্ষণে চলে আয়। সামান্য লক্ষণ কি বলছে? কুৎসের আদমান ও আটাপো, মানে কুৎসি আদমান হবে, আটপ হবে, দুটোই হবে, ঠিক আছে? আদমান আটপ দুটোই হবে। কুৎসে আদমান ও আটপ, শোফ পাদকশ চ। শোফে পাদকে পাদে মানে পায়ে কি হবে? শোফ হবে। আর পূর্বরূপে কি ছিল? ঈষৎ সোপস্য পাদয়, ওখানে সোপস্য লেখা আছে, ঈষৎ সোপস্য পাদয়। পূর্বরূপ হচ্ছে ঈষৎ সোপস্য পাদয়। আর লক্ষণ কি? শোফ পাদ করশ্চ চ, মানে হাত পা দুটোতেই শোফ হবে। উদর রোগের মধ্যে দেখবি যে যাদের পেটের রোগ হয়, উদর রোগের পেশেন্ট, ঠিক আছে, তাদের দেখবি হাত পা ফুলে থাকে। হুম। মন্দাগ্নি, মন্দাগ্নি হবে। শ্লক্ষ্ণ গণ্ডত্বং, শ্লক্ষ্ণ গণ্ডত্বং কাশ্চ কার্শ চ উদর লক্ষণম, মানে পেট সরু হয়ে থাকবে, ঠিক আছে? পেট আর কপাল, কপাল প্রদেশ মে চিকনাপান, কপাল পেট এগুলো সব চলো বলছে চ উদর লক্ষণম, মানে উদর রোগের লক্ষণ, ঠিক আছে? শ্লক্ষ্ণ গণ্ডত্বং মানে গণ্ডত্ব মানে কপাল প্রদেশ কি হবে? পাতলা হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আর কার্স হয়ে যাবে, পুরো বডি কার্স হয়ে যাবে, এগুলো বলছে উদর রোগের লক্ষণ। কি বলতো? দেখবি উদর রোগের যেসব পেশেন্ট হয় না, দেখবি পেট মোটা থাকে, এক নম্বর হচ্ছে পেট বড় থাকে, একদম ফুলে থাকে পেট ধর। হুম। আর অনেক সময় পেট ফুলে নাও থাকতে পারে, যেগুলো রোগা পেশেন্ট যেগুলো ধর, সে তাদের উদর রোগ, বাট পেট ফোলা থাকে না। হ্যাঁ, কিন্তু হাত পা ফুলে থাকবে, হাত পা ফুলে থাকবে। আর বাকি তোর কপাল এগুলো কি হয়ে যাবে? কার্স হয়ে যাবে। হ্যাঁ? তারপরে উদর রোগের ভেদ বলে যে, আর উদর রোগের সম্প্রাপ্তির মধ্যে বলতো কোন কোন স্রোতের অবরোধ হয়? অম্বু আর শ্বেদ। হ্যাঁ, অম্বু আর শ্বেদ। শ্বেদ অম্ব। হুম। তারপরে উদর রোগের কি বলেছে? ভেদ, অষ্ট উদর, আটটা উদর আছে টোটাল। হ্যাঁ, কতগুলো উদর আছে? আটটা উদর। এর মধ্যে প্রথমে দেখ কি আছে? বাতজ উদর। বাতজ উদরে কি হবে? কুক্ষি, সরি, উদর বিপাটনম, উদর বিপাটনম। বিপাটনম মানে এরকম काटले যেমন পেন হয়, चीर चीर दिले যেমন পেন হয়, चीरने के समान पेड़ा होता है उधर भी पटनम में, ठीक है? তো বি পাটনম মানে পেইন হবে একদম। তো কোন রোগ, কোন দোষের জন্য হবে পেইন? বি পাটনম जैसे পেন বাত যে উদরের ক্ষেত্রে হবে। হ্যাঁ? বাত বর্জ্য মূত্র সঙ্গ, সব বাত বর্জ্য মূত্র কিছু বেরোবে না। তো অবস্ট্রাকশন কোন দোষের জন্য হয়? কোন দোষের জন্য হয় বলো অবস্ট্রাকশন? বাতের জন্যই হবে। বাতের গতি আছে, কিন্তু বাত যদি আটকে যায় তাহলে সবকিছু আটকে যাবে। তো বাতজ উদরের মধ্যে হবে বাত বর্জ্য মূত্র সঙ্গ। তা বলছে তন্ন শিরা রাজি শিরা শান্ততম বৃদ্ধি, তন্ন শিরা, তন্ন শীত রাজি শিরা শান্ততম বৃদ্ধি। হুম, এখানে আরেকটা জিনিস লিখে রাখ। তন্ন শিরা রাজি, তন্ন শীত শিরা রাজি শিরা শান্ততম বৃদ্ধি, মানে উদর প্রদেশ মে তন্ন মানে পাতলা, ঠিক আছে? पतला और काले रंग की
রেখা রেখা উদ্গম হবে, ঠিক আছে। উদর প্রদেশের মধ্যে পাতলা আর কালো রঙের রেখা দেখা যাবে। তো কালো রঙের রেখা কোন দোষের জন্য হয়? কালো কোন দোষের দোষ, মানে কোন দোষের লক্ষণ? কোন বাতের। দোষের জন্য? বাতের জন্যই হয় না? তনু পাতলাও তো বাতের জন্যই হবে না? তনু তনু কোন দোষের জন্য হয়? তন্য, তন্য মানে হচ্ছে তনু, তনু দিয়েই মনে রাখতে পারবি যে তনু, তনু হচ্ছে হবে বাতের জন্য। হুম। তারপরে বলছি এইটা আবার কোন, এইটাকে বলা হচ্ছে ফুটবল সাইন বলা হয়, ঠিক আছে। যে পেটের উপর যে কালো রেখা দেখা যায় এটাকে বলা হয় ফুটবল সাইন। ফুটবল সাইন কোন রোগে হয় বলতো? নিউমো পেরিটোনিয়াম। তারপরে বলছে কি অধোগুরুত্ব। অধোগুরুত্ব মানে নিচের দিকটা ভারী হয়ে যাবে। বাত, বাত বডির কোন পোর্শনে থাকে? অধোভাগে থাকে না উপর ভাগে থাকে? অধোভাগ। অধোভাগে থাকে। অধোগুরুত্ব যদি বলে তাহলে বাতজই হবে। বৃষণ সয়তু, বৃষণ সয়তু বাতজ উদর হবে। বলছে উদাবর্ত, পর্বভেদ, শুষ্ক কাশ, কার্শ, অঙ্গমর্দ, দৌর্বল্য, অরোচক, অবিপাক। এগুলো সব মনে রাখবি, এত ইম্পর্টেন্ট না, সব মনে রেখে দিবি। ইম্পর্টেন্ট হচ্ছে শুষ্ক কাশ। শুষ্ক কাশ দেখলেই বুঝতে পারবি যে বাতজন্য হচ্ছে। বৃষণ সয়তু, বৃষণে, বৃষণে সোয়েলিং হবে। কার্শ, অঙ্গমর্দ, দৌর্বল্য, অরোচক, অবিপাক। এগুলো সব কোন দোষের জন্য হয়? বাতজের জন্য হয়, ঠিক আছে। তারপর পিত্তজ উদর, কটুকাশ্বতং। এই ধরনের কোশ্চেন আছে। পিত্তজ, কটুকাশ্বতং কোন রোগে, কোন দোষের জন্য হয়? পিত্তজ নর্মাল, ঠিক আছে। কটুকাশ্বতং কোন কোন ইয়েতে হবে? পিত্তদরে হবে। তারপর বলছে মৃদু স্পর্শ শিপ্রপাকো। এটা স্টার মানে আন্ডারলাইন কর ঠিক করে, ঠিক আছে। এটা এক্সামে আসে। এক্সামে এটা এখান থেকে আসে হচ্ছে তন্ন শিরা, তন্নশীত শিরা রাজি শান্ততম, ওটা আসে। আর এখান থেকে এটা আসে মৃদু স্পর্শ ক্ষিপ্রপাকো। মৃদু স্পর্শ মানে টাচ করলে মৃদু মনে হবে, আর পাক হবে ক্ষিপ্র। হুম। এটা কোন দোষের জন্য হয়? পিত্তজ। পাক তো পিত্তই হবে না, ক্ষিপ্র পাক পিত্তজই হবে নর্মাল। তো ক্ষিপ্র পাক দেখলেই দেখাতে পারবি যে পিত্তজের জন্যই হচ্ছে। তারপর দাহ, জ্বর, তৃষ্ণা, মূর্ছা, অতিসার, ভ্রম, এগুলো তো পিত্তেরই লক্ষণ। কফজ্যোতি কি বলছে? পানি পাদ মুস্কো উরুসপ। পানি পাদ মুস্কো উরুসপ। মুস্কোতে আন্ডারলাইন কর, মুস্কো, মুস্কোতে দাগ দে। যদি মুস্কো দেখিস, দেখ পানি পাদ এগুলো সবগুলোতে সব জায়গাতেই হবে। যদি দেখিস মুস্কো আছে, মুস্কো থাকলে কি হবে? মুস্কো, ক দিয়ে কি? কফ, তাহলে কফজ উদর, ঠিক আছে। মুস্কো থাকলে কফজ, আর বৃষণ থাকলে, বৃষণ সহেতু থাকলে বাতজ। ব দিয়ে বৃষণ, ব দিয়ে বাত। এভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। মিনিং সেম, মানে অলমোস্ট সেম, হ্যাঁ। বৃষণ সহেতু থাকলে বাতজ, মুস্কো, মুস্কো উরুসব থাকলে কফজ, ঠিক আছে। তারপরে কি বলছে? শুক্ল রাজি শিরা, শিরা সন্ততম। সাদা সাদা লাইন হবে। বাত যেতে কালো ছিল, এটাতে সাদা হবে। উৎক্লেশ ও নিদ্রা, শ্বাস কাশ অঙ্গমর্দ অরোচক অবিপাক, এগুলো তো হবে। উৎক্লেশ কফের জন্য উৎক্লেশ হবে, নিদ্রা আসবে কফের জন্য, শ্বাস কাশ অঙ্গমর্দ অরিচক অবিপাক। এবার সান্নিপাতজ উদর, সান্নিপাতজ উদর ইজ ভেরি ইম্পর্টেন্ট। সান্নিপাতজ উদরকে কি বলা হয় বলতো? কি বলা হয়? দুঃস্ব উদর। কি বলা হয়? দুঃস্ব উদর। সান্নিপাতিক গুল্মকে কি বলা হয় বলতো? সান্নিপাতিক গুল্মকে কি বলা হয়? নিচয়, নিচয় গুল্ম বলা হয় না? জয়। সান্নিপাতিক গুল্মকে বলা হয় নিচয় গুল্ম, আর সান্নিপাতিক উদরকে বলা হয় দুঃস্ব উদর। হুম। তো দেখ কি বলেছে এখানে সান্নিপাতিক উদরের মধ্যে, মন্দ বিষকে সেবন সে, মানে কেউ যদি মন্দ বিষ বা দূষী বিষ খায়, ঠিক আছে। দূষী বিষ মানে ধর একদিনে না, মানে অনেকদিন ধরে কেউ অল্প অল্প করে বিষ খাচ্ছে, ঠিক আছে, তাহলে তার
দুঃসোদর, দুঃসোদর বা सन्निपातिक उदर হবে, ঠিক আছে। হুম, दूषी विष का सेवन से। এখানে একটা লাইন আছে, স্ত্রী দত্তশ্চ রজ রোম বিন্মূত্র অস্থি নখাদিভি। মানে রজ মানে আর্তব, रोम बीट मूत्र अस्थि नख आदि दूषित वस्तु से मिले हुए स्त्री द्वारा প্রদত্ত আহার গ্রহণ করনে সে। ধর কোনো মহিলা খাবার দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সে ধর দূষিত হয়ে আছে, রজ রোম বিট মূত্র অস্থি নখ এগুলো তার দূষিত হয়ে আছে, ঠিক আছে, মানে খারাপ হয়ে আছে, দূষিত হয়ে আছে। তো তার সে যদি খাবার দেয় তাহলেও তোর পেটের সমস্যা হতে পারে, কারণ নখের মধ্যে যদি তার কোনো ময়লা থাকে, কিংবা রজ রোম, আহ, চুল পড়ে গেল, ঠিক আছে তার, কিংবা অস্থি কিছু একটা নখ পড়ে গেল, নখ ভেঙে পড়ে গেল তার, ঠিক আছে, কিংবা কিছু একটা পড়ে গেল, তো তার জন্য পেটের রোগ হতে পারে না, সেটাই বলে যায়। सान्निपातिक उदर কি বলছে, গার বিষ এবং दूषी विष का सेवन करना সান্নিপাতিক উদর का कारण है। তো গার্বিষ दूषी विष দুটোই হবে, ঠিক আছে, গর্বিষ আর दूषी विष দুটোই হবে, হ্যাঁ। দুটোই হচ্ছে পেটের রোগের কারণ। दूषी विष মানে জানিস কি, दूषी विष মানে তোর আহ, যেটা অল্প অল্প করে খেলে তোর সিমটমস আসবে, হ্যাঁ, সেটা হচ্ছে दूषी विष। হ্যাঁ, শরীরে থেকে যায়। হুম। তারপর বলছে आचार्य सुश्रुत ने सान्निपातिक उदर का वर्णन किया दुष्योदर नाम से। তো সান্নিপাতিক উদরকে কি বলছে আচার্য সুশ্রুত? দুঃসোদর বলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে প্লীহা উদর, বলছে বাম পার্শ্বস্থিত প্লীহা চ্যুত স্নানত প্রবর্ধতে শোণিতং বা রসাদিব্য বিবৃদ্ধং তা বিবর্ধতে। হুম, মেনলি কি আছে এখানে, একটা হচ্ছে প্লীহা উদর, একটা হচ্ছে যকৃত উদর, ঠিক আছে। যকৃত উদর হচ্ছে সুশ্রুত বলেছে, আর চরক প্লীহা উদর বলেছে। প্লীহা উদর কোন সাইডে থাকে বলতো? প্লীহা থাকে বাম পাশে। বাম পাশে থাকে মনে হয় কি প ফ, কি থাকে প ফ মানে প দিয়ে প্লীহা, ফ দিয়ে ফুসফুস, এ দুটো থাকে বাম পাশে, ঠিক আছে। আর যকৃৎ থাকে ডান দিকে, ঠিক আছে। তাহলে বাম পার্শ্বস্থিত প্লীহা চ্যুত স্থানত প্রবর্ততে। প্লীহা বাম পাশ থেকে মানে চ্যুত মতলব বড় হয়ে যায়, ঠিক আছে, মানে সরে যায় ওখান দিয়ে। वही धातुओं का बढ़ जाने से बढ़ा हुआ रक्त प्लीहा को बढ़ा देते हैं। রক্ত বেড়ে যায়, তারপরে প্লীহাও বড় হয়ে যায়। শোণিতং বা রসাদিব্য বিবৃদ্ধং তং বিবর্ধতে। শোণিত রস বাড়ে, রস বাড়লে রক্ত বাড়ে, রক্ত বাড়লে প্লীহা বাড়ে, ঠিক আছে, এটা বলেছে। আর বাম পার্শ্ব থেকে সরে যায়। লক্ষণ কি হয়? প্লীহা কঠিন অস্থিল বাদৌ বর্ধমান কচ্ছপ সংস্থান উপলব্ধতে। তো প্লীহা কেমন হয়ে যায়? কচ্ছপের মতো দেখতে হয়ে যায়, ঠিক আছে, কচ্ছপ সংস্থান, কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। স্প্লিনোমেগালি বলে না, স্প্লিনোমেগালি, হ্যাঁ। স্প্লিনোমেগালিতে কি হয়? স্প্লিন শক্ত হয়ে যায়, একদম হার্ড হয়ে যায়, বড় হয়ে যায়, ওটাই। প্লীহা কঠিন এবং কচ্ছপাকার হয়ে যায়। তারপরে কি বলে যায়? সুশ্রুত বলছে যকৃৎ অপি দক্ষিণ পার্শ্বস্থ কুরিয়াত। যকৃৎ কোন দিকে থাকে? দক্ষিণ পাশে থাকে। এর মাঝখানে একটা লাইন আছে, বর্জ্য মূত্র গ্রহ, মানে কনস্টিপেশন হয়ে যাবে, মল মূত্র সব কনস্টিপেটেড হয়ে যাবে। তমপ্রবেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তমপ্রবেশ, মূর্ছা, মৃদুজ্বর ইম্পর্টেন্ট, মৃদুজ্বর ইম্পর্টেন্ট, হ্যাঁ, মৃদুজ্বর দাদা। তমক দর্শন বলতো কোন, তমক দর্শন কোথায় হবে? মজ্জা ক্ষয়ে তমক দর্শন হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগেও বলেছিলাম মজ্জা ক্ষয়ে তমক দর্শন। আর তমপ্রবেশ কোথায় হবে? প্লীহা উদরে, প্লীহা উদরে তমপ্রবেশ।
হুম। আর কি আছে, মৃদু জ্বর, মৃদু জ্বর হবে এখানে, হ্যাঁ, মৃদু জ্বর হবে। কচ্ছপ সংস্থান বলতো কোথায় কোথায় হয় কচ্ছপ সংস্থান? এক হচ্ছে প্লিহা উদরে হয়, আর একটা কচ্ছপিকাতে হয় না, কচ্ছপিকা। হ্যাঁ, কচ্ছপিকার প্রমেয়। মধ্যেও প্রমেয় মধ্যে ওখানে ইয়ে ছিল, যে কচ্ছপ সংস্থান। আর প্লিহা উদরের মধ্যে কেমন জ্বর হয়? মৃদু জ্বর হয়, ঠিক আছে, এটা মনে রাখবি, মৃদু জ্বর হয়। অগ্নিনাশ কার্শ কোষ্ঠ বাত শূল অঙ্গমর্দ দৌর্বল্যং অরচ কবিপাক, এটা তো বললাম। দক্ষিণ পাশে থাকে, সুশ্রুত বলছে যকৃত তুল্য উদর কা পৃথক বর্ণন কিয়া। সুশ্রুত বলছে যকৃত উদর আর প্লিহা উদরকে আলাদা আলাদা বর্ণনা করেছে, চরক একসঙ্গেই বলেছে, ঠিক আছে। বাস চরক পরে বলেছে যে যকৃত হচ্ছে ডান পাশে থাকে। এরপর হচ্ছে বদ্ধ গুদ উদর। বদ্ধ গুদ উদরের নিদান কি? উদাবর্ত অর্শ এবং আন্ত্র সম্মূর্ছনাকে কারণ, ঠিক আছে। কি কি কারণ হবে? উদাবর্ত, অর্শ এবং অন্ত্র সম্মূর্ছনা কারণ, ঠিক আছে। উদাবর্ত ইয়ে হবে, বদ্ধ গুদ উদর হবে। আর লক্ষণ কি বল? নাভি উপরেই গোপুচ্ছবৎ নির্বর্তত ইতি, মানে নাভির উপরে গোপুচ্ছের মতো হয়ে যাবে, গোপুচ্ছ যেমন টাইপের দেখতে হয় তেমন দেখতে হয়ে যাবে শেপ, বদ্ধগুদ উদরে। এক্সামে কোশ্চেন আছে, বদ্ধগুদ উদর নাভির উপরে হয় না নিচে হয়? কোথায় হয় বদ্ধগুদ উদর? নাভির উপরে। আর ছিদ্র উদর কোথায় হয়? ছিদ্র উদর হয় নাভির নিচে, ঠিক আছে, মনে থাকবে। বদ্ধ উদর হয় নাভির উপরে, আর ছিদ্র উদর হয় ওই নাভির নিচে, হ্যাঁ, ছিদ্র উদর হয় নাভির নিচে। আর বদ্ধ উদর গোপুচ্ছবৎ কোন উদর দেখতে? গোপুচ্ছবৎ মনে রাখবি, গরুর লেজ বাঁধা আছে, ঠিক আছে। কি মানে গরুর লেজ বাঁধা আছে, বা গরুর লেজ কিছুর সঙ্গে বেঁধে রেখেছে, ঠিক আছে। তো গোপুচ্ছ বাঁধা আছে মানে বদ্ধ উদর, ঠিক আছে। বাঁধা মানে বদ্ধ। হম, এরকম গোপুচ্ছ বাঁধা আছে, তাহলে মনে থাকবে। এরকম এক্সামে কোশ্চেন আছে, গোপুচ্ছবৎ নিবৃত্তত কোন রোগের লক্ষণ? বদ্ধ উদর, ছিদ্র উদর, প্লেহা উদর। তখন যদি মনে না থাকে তাহলে মনে রাখবি কি, গোপুচ্ছ বাঁধা, ঠিক আছে। নাভিকের উপর গোপুচ্ছাকার উচ্ছেদ, ওর গোপুচ্ছের মধ্যে ফুলে যায়। মূঢ়বাত, দৌর্বল্য, অরোচক, অবিপাক। বদ্ধ গোদর হলে 15 দিন বাদে মারা যাবে, ঠিক আছে। কতদিন পরে মরে যাবে? 15 দিন। এখানে কোশ্চেন আছে যে কোন উদরে 15 days কে বাদ পেশেন্ট মারা যেতে, 15 দিন বাদে মরে যায় বদ্ধ উদরে, ঠিক আছে। তারপরে দেখ কি বলেছে, ছিদ্র উদর। নাভি প্রায় অভিবর্ধমান উদকদরং ভবতি, মানে নাভির কোথায় হবে? নিচে। হুম, নাভির নিচে হবে ছিদ্র উদর। আর নাভিকে প্রায় বলছি, ছিদ্র উদর প্রায় নাভিকে নিচে হতা है, ঠিক আছে। কুনভ গন্ধি আমবর্চ, ছিদ্র উদর কেমন হবে? কুনভ গন্ধি হবে, ঠিক আছে। মুর্দেশি মুর্দেশি গন্ধওয়ালা অপক্ষ পুরুষানা। আমবর্চ মানে অপক্ষ পুরুষ। আমবর্চ মানে মানে যে পুরুষ পুরোপুরি ডাইজেস্ট হয়নি খাবার, সেরকম ভাবে পুলিশ আসবে। আর কুনভ গন্ধি, তাহলে যে ক্ষত উদর, ক্ষত উদর, ছিদ্র উদরকে ক্ষত উদরও বলা হয়, কারণ ছিদ্র হচ্ছে ক্ষত হলেই তো ছিদ্র হবে না, তাহলে ক্ষত উদর বলা হয়। ওখান থেকে ছিদ্র দিয়ে তোর পরিস্রাব, মল স্রাব হয়, তাহলে ওকে পরিস্রাব উদরও বলা হয়। আগন্তুক উদর রোগ বলে, কারণ এখানে কি হয়, তো ক্ষত হয়ে গেছে, তো আগন্তুক কারণে হয়েছে, তাই বলা হয় আগন্তুক উদর। হম, এক্সামে কোশ্চেন আছে, জাতং জাতং জলস্রাব মেব তদ্দাপ এদ বিষক, কোন রোগের লক্ষণ, ঠিক আছে। জাতং জাতং জলং, তো এটা দেখে সবাই জল উদর বা উদক উদর ঠিক করে, কিন্তু মনে রাখবি জল কি হচ্ছে?
স্রাব হচ্ছে, কোথা দিয়ে স্রাব হবে? ছিদ্র দিয়ে স্রাব হবে, কোনো একটা ছিদ্র থাকলে সেখান দিয়েই তো জল স্রাব হবে না? হ্যাঁ, জলস্রাব বলছি এখানে। জল জমে আসে এরকম বলেনি, জল বেড়ে গেছে বলেনি। জল যখন বেড়ে যাবে তখন হচ্ছে জলধর হবে, পেট ফুলে যাবে তখন। ঠিক আছে? আর জল স্রাব হচ্ছে, জল স্রাব কোথা থেকে হয়? ছিদ্র দিয়ে হয়। তখন ওই জলস্রাব থাকলে ছিদ্রোদর হবে। হুম। তারপর বলছে দক উদর আর জলৌদর। হুম। এরপরে কি বলেছে? দক উদর বা জলৌদর। বলছে স্নেহ পিতস্য মন্দাগ্নি, কারণ মন্দাগ্নি হয়ে গেছে, মানে ধর খাবার হজম হচ্ছে না, তাকে আমরা যদি ঘি খাইয়ে দিই তাহলে কি হয়ে যাবে? তার পেট ফুলে যাবে। তাই জন্য আমরা কি করি, যে কোনো পেশেন্টের, এনি পেশেন্টের কিছু বিরেচন করানোর আগে আমরা তাকে অগ্নি বাড়ানোর জন্য পঞ্চকোল কিংবা চিত্রকাদি, যেগুলো অগ্নিবর্ধক মেডিসিন আছে সেগুলো আমরা খাওয়াই প্রথমে, খাইয়ে অগ্নি বাড়িয়ে নিই, তারপরে তাকে ঘি পান করাই। ঠিক আছে? তো স্নেহ পিতস্য মন্দাগ্নি, যদি মন্দাগ্নি অবস্থায় স্নেহ পান করে তাহলে তার কি হবে? জলধর বা উদক উদর হয়ে যাবে। তো বলছে অত্ত অম্বু পানান্ন অগ্নৌ মারুত ক্লোমনি সংস্থিত। মানে যদি কেউ অধিক পরিমাণে কি পান করে? জল পান করে, কিংবা মারুত, যদি অধিক পরিমাণে জল পান করে, स्नेह पान করার পরে কেউ যদি स्नेह पान के बाद जल पीने से मंदाग्नि होकर जल संचय होने लगता है। যদি কেউ স্নেহ পান করেছে, ঠিক আছে, স্নেহ পান করার পরে অধিক পরিমাণে জল খাচ্ছে, তাহলে তার কি হয়? মন্দাগ্নি হয় আর জল সঞ্চয় হয়ে যায় বডিতে। তাই জন্য আমরা কি বলি স্নেহ পান করার পরে? কি বলি পেশেন্টকে? যে অল্প অল্প করে সিপ সিপ করে হালকা গরম জল খেতে। ঠান্ডা জল খেতে বলি? বলি না। আর অধিক পরিমাণে জল খেতেও বলি না, একদম সিপ সিপ করে জল খেতে বলি। হুম। কারণ অত্যম্বু পান করলে কি হবে? জলধর হয়ে যাবে, তাই তো? তা বলছে লক্ষণ উদক পূর্ণ ধৃতি ক্ষোভ সংস্পর্শ। উদক পূর্ণ, উদক পূর্ণ হয়ে যাবে, ধৃতি ক্ষোভ সংস্পর্শ। কি হয়ে যাবে? পেট কেমন হয়ে যাবে? ফুলে যাবে। ফুলে কি হবে? উদক পূর্ণ হয়ে যাবে, মানে জল জল পুরো ভর্তি হয়ে যাবে, তাই তো? কেমন হয় বলতো? ধর দেখবি আমাদের কোনো যদি অ্যাসাইটিস এর পেশেন্ট আছে, তাকে আমরা শোয়াই, শুয়ে পেটের এক সাইডে এমন করে আঙুল দিয়ে মারি না? দেখেছিস কোনো? ফাইনাল ইয়ারে কিংবা যখন যাবি হসপিটালে তখন দেখবি যে অ্যাসাইটিসের পেশেন্ট আসলে তার পেটের উপরে এক হাত রাখা হয়, আর এক সাইড দিয়ে পেটের পাশ দিয়ে আঙুল দিয়ে এরম টাক করে মারা হয়। ঠিক আছে? তো বোঝা যায় যে এই পাশে হাত রাখলে কিংবা উপরে হাত রাখলে বোঝা যায় যে জল এক সাইড থেকে অন্য সাইডে পাস করছে। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর পেট কেমন মনে হয় স্পর্শ করলে? মনে হয় যে একদম মশক। ধৃতি, ধৃতি মানে হচ্ছে মশক। মশক মানে কি বলতো? ব্লাডার। হ্যাঁ, ব্লাডারের মতো মনে হয় যে একদম ফুলে আছে। হ্যাঁ, এরকম ফিল হয়। নানা বর্ণ শিরা নানা বর্ণ শিরা নানা বর্ণ রাজি শিরা সন্তত। নানা বর্ণ রাজি শিরা সন্তত, এটা হচ্ছে উদক উদরের মধ্যেও আছে। আর কোন উদরের মধ্যে ছিল বলতো নানা বর্ণ রাজি শিরা সন্তত? সান্নিপাতিক উদর বা দুঃশোদরের মধ্যেও ছিল। হুম। ছিল না? ছিল কি ছিল না? হ্যালো, ক্লাস করছিস না তোরা, না করছিস ভাই? আর ছিল নানা বর্ণ রাজি শিরা সন্তত, জলধর প্লাস সান্নিপাতিক উদর। হুম। হ্যাঁ। বলতো জাতং জাতং জলস্রাবং এব কোন রোগের? চিত্র উদর। ছিদ্র উদর। আর যদি বলে গুদস্রাব, গুদস্রাব কোন রোগের? গুদস্রাব ওর উপরেরটা ছিল।
না, গুদস্রাব বললে জলধর, ঠিক আছে? ও, গুদস্রাব বললে জলধর। আর যদি বলে জলস্রাব, জাতং জাতং জলস্রাব, তাহলে কি হবে? তাহলে জলস্রাব থাকলে কিন্তু জলধর হবে না, জলস্রাব থাকলে ছিদ্রধর হবে। কারণ এত সোজা কোশ্চেন দেবে না একদম, এই জলস্রাব লিখেই দিল তাহলে জলধর, এরকম দেবে না, এইভাবে মনে রাখবি। জলস্রাব হচ্ছে কোথা থেকে? জল স্রাব হচ্ছে ছিদ্র থেকে। ওই জন্য গুদ উদর, সরি গুদস্রাব, উদর বলছি আমি, গুদস্রাব থাকলে জলধর হবে, ঠিক আছে? চরক গুদস্রাব, চরক বলছে জলধর, আর সুশ্রুত বলছে ছিদ্র উদর বা পরিস্রাবী উদর। সুশ্রুত বলছে ছিদ্র উদর বা পরিস্রাবী উদর, ঠিক আছে? এরপরে হচ্ছে লক্ষণ গেল। এর মধ্যে তিনটে কন্ডিশন থাকে, ঠিক আছে? জলধরের এই জলধরের তিনটে কন্ডিশন, এটা হচ্ছে অজাত উদক, পিচ্ছদ উৎপত্তি আর জাত উদক। অজাত উদকে কি হয়? গুড়ো গুড়াচ্চ শিরা জালো গবাক্ষিতম নাভিং বিষ্টম্ভ পায় মূত্রে অপি সংহতে বেশি। মানে জল সঞ্চয় হয় না, প্রথম কন্ডিশনে জল সঞ্চয় হয় না, ঠিক আছে? কি হয়? উদর স্রোত নেহিয়ে, ফোলেও না, উদর রক্ত বর্ণকা এবং শিরাজাল স্পষ্ট হয়। তাহলে প্রথম কন্ডিশনে কি হয়? অজাত উদকের মধ্যে, অজাত উদকের মধ্যে, অজাত উদক মানে অজাত, মানে উদক তখনও জাত হয়নি, মানে তৈরি হয়নি, ঠিক আছে? জল সঞ্চয় হয়নি, ঠিক আছে? স্রোত ফোলেও না, তখন কি হয়? বাস রেড কালার হয়ে যায় পুরো পেট, আর শিরা একদম দেখা যায়, ঠিক আছে? শিরা জাল স্পষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে পিচ্ছদ উৎপত্তি। পিচ্ছদ উৎপত্তি মানে জল তখন তৈরি হচ্ছে। উদর में जल बद्ध जाने से गाढ़ा द्रव्य उत्पन्न हो जाता है, মানে জল তখন সঞ্চয় হচ্ছে, আর কি হয়? গাঢ় দ্রব্য তৈরি হয় তখন। আর তারপরে আছে জাত উদক, থার্ড কন্ডিশন, থার্ড স্টেজ। ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি হয়? জাত উদক, উদর কি অত্যন্ত বৃদ্ধি হয়, একদম বেড়ে যায় উদর। শিরা, শিরা অন্তর্ধান গমনম, শিরা একদম বাইরে বা ভেতরে চলে যায়। তারপর জল সে ভরে, কি বলছে? জল, জল সে ভারী মশক के समान संक्षोभ এবং স্পর্শ সে জল কা জ্ঞান সবই উদর কি, মানে পেট ধরলে মনে হবে, কি মনে হবে? মশকের সমান মনে হবে, ঠিক আছে? জলধরের মধ্যে মশক মানে ব্লাডারের মতো হবে, ঠিক আছে? ফিল হবে পেট ধরলে। সবই তারপর বলছে সবই উদর রোগ, সবই উদর রোগ পূর্বকে ক্রম সে উপেক্ষা। এটা মেন মিনিং হচ্ছে, যে কোনো তুই উদর যদি উপেক্ষা করিস তাহলে কি হবে? না না, এটা বলছে এক একটা করে উদর রোগ আমি যাব, মানে ধর সবই উদর রোগ পূর্বকে ক্রম কি উপেক্ষা উত্তরোত্তর কিছু সাধ্য হতা है। মানে ধর প্রথমে কি বাত ও যে উদর, বাত পিত্ত কফ সান্নিবাতিক, তারপরে কি বদ্ধ উদর, তারপরে হচ্ছে প্লিয়া উদর, প্লিয়া উদরের পরে বদ্ধ উদর, তারপর ছিদ্র উদর, তারপর জল উদর। মানে পি বি সি জে, পিবিসিজে, পিবিসিজে, ঠিক আছে? প্লিয়া উদর, বদ্ধ উদর, ছিদ্র উদর, পিবিসি জে। তাহলে পিবিসিডিও মনে রাখতে পারিস, বিসিডি, পিবিসিডি, এবিসিডি না, পিবিসিডি, ঠিক আছে? প্লিয়া উদর, বদ্ধ উদর, ছিদ্র উদর, আর দকোদর। দকোদরকেই জলধর বলা হয়, ঠিক আছে? ডি ফর দকোদর বা জলধর। তাহলে একটার পর একটা যত আমি নিচের দিকে নামবো তত কি হবে? কৃচ্ছসাধ্য, মানে ঠিক করতে বেশি টাইম লাগবে, ঠিক আছে? হুম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপর হচ্ছে উদররোগের চিকিৎসা। উদররোগের চিকিৎসা, হ্যাঁ, চিকিৎসা পরের দিন করবো। হ্যাঁ দাদা, থাক আজকে। ঠিক আছে, গুড নাইট।